শুরু হচ্ছে শ্রুতি নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের রাত্রি। অংশগ্রহণে পুলক পাঠক, ডালিম কুমার চক্রবর্তী, অয়ন চক্রবর্তী, মিতালি চক্রবর্তী, রমা চক্রবর্তী এবং মুকুল চক্রবর্তী। শুরু হচ্ছে নাটক শেষের রাত্রি। শব্দ প্রক্ষেপণ ঈশান রায়। নাট্যানুষ্ঠান শেষের রাত্রি। মাসি, মাসি, ঘুমো যতীন, রাত হলো যে। হোক না রাত, আমার দিন তো আর বেশি নেই। আমি বলছিলাম মনিকে তার বাপের বাড়ি, ভুলে যাচ্ছি ওর বাপ এখন কোথায়। সীতারামপুরে। সীতারামপুরে। সেইখানে মনিকে পাঠিয়ে দাও। আর কতদিন ও রোগীর সেবা করবে? ওর শরীর তো তেমন শক্ত নয়। শোনো একবার, এই অবস্থায় তোমাকে ফেলে বউ বাপের বাড়ি যেতে চাইবেই বা কেন? ডাক্তারেরা কি বলেছে সে কথা কি সে? তা সে নাই জানলো, চোখে তো দেখতে পাচ্ছে। সেদিন বাপের বাড়ি যাবার কথা যেই একটু ইশারায় বলা, অমনি বউ কেঁদেই অস্থির। বউ, তোমার বাপের বাড়ি থেকে কিছু খবর এসেছে বুঝি? তোমার জাঠতুতো ভাই অনাথকে দেখলুম যেন। হ্যাঁ, মা বলে পাঠিয়েছেন আসছে শুক্রবার আমার ছোট বোনের অন্নপ্রাশন। তাই ভাবছি। বেশ তো বাছা, এক কাছে সোনার হার পাঠিয়ে দাও, তোমার মা ভারী খুশি হবেন। ভাবছি আমি যাব। আমার ছোট বোনকে তো দেখিনি, দেখতে বড্ড ইচ্ছে করে। সে কি কথা, যতীনকে একলা ফেলে যাবে? ডাক্তারকে বলেছে শুনেছ তো? ডাক্তার তো বলেছিল এখনো তেমন বিশেষ। তা সে যাই বলুক, ওর এই দশা দেখে যাবে কি করে? আমার 3 ভাইয়ের পরে এই একটি মাত্র বোন, বড় আদরের মেয়ে। শুনেছি খুব ধুম করে অন্নপ্রাশন হবে। আমি না গেলে মা ভারী। তোমার মায়ের ভাব বাছা আমি বুঝতে পারিনে, কিন্তু কিন্তু যতীনের এই সময় তুমি যদি যাও, তোমার বাবা রাগ করবেন, সে আমি বলে রাখছি। তা জানি, কিন্তু কিন্তু তোমাকে এক লাইন লিখে দিতে হবে মাসি, যে কোনো ভাবনার কথা নেই। আমি গেলে বিশেষ কোনো। তুমি গেলে কোনো ক্ষতি নেই সে কি আমি জানি নে? কিন্তু তোমার বাপকে যদি লিখতেই হয়, আমার মনে যা আছে সব খুলে লিখব। আচ্ছা বেশ, তুমি লিখো না, আমি ওকে গিয়ে বললেই উনি। দেখো বউ, অনেক সয়েছি, কিন্তু এই নিয়ে তুমি যদি যতীনের কাছে যাও, কিছুতেই সইব না। তোমার বাবা তোমাকে ভালো রকমই চেনেন, তাকে ভোলাতে পারবে না। বাসি, হ্যাঁ, ঘড়িতে কটা বেজেছে মাসি? 9টা বাজবে আর কি। সবে 9টা।
আমি ভাবছিলাম বুঝি 2, 3 কি কটা হবে। সন্ধ্যার পর থেকেই আমার দুপুর রাত আরম্ভ হয় কি না। তবে তুমি আমার ঘুমের জন্যে অত ব্যস্ত হয়েছিলে কেন মাসি? কালো সন্ধ্যার পর এই রকম কথা কইতে কইতে কত রাত পর্যন্ত তোমার আর ঘুমই এলো না। তাই আজ তোমাকে সকাল সকাল ঘুমোতে বলছি বাবা। মাসি, হ্যাঁ, মনে কি ঘুমিয়েছে? না, সে তোমার জন্যে মুসুরির ডালের স্যুপ তৈরি করে তবে তো ঘুমোতে যায়। বলো কি মাসি, মনে কি তবে? সেই তো তোমার জন্যে সব পথ্যে তৈরি করে দেয়, তার কি বিশ্রাম আছে? আমি ভাবতুম মনে বুঝি। মেয়ে মানুষের কি আর এসব শিখতে হয়? দায়ে পড়লেই আপনি করে নেয়। আজ দুপুরবেলা মৌরলা মাছের যে ঝোল হয়েছিল তাতে বড় সুন্দর একটি তার ছিল। আমি ভাবছিলাম তোমারই হাতের তৈরি। কপাল আমার, মনে কি আমাকে কিছু করতে দেয়? তোমার গামছা তোয়ালে নিজের হাতে কেচে শুকিয়ে রাখে, জানে যে কোথাও কিছু নোংরা তুমি দেখতে পারো না। তোমার বাইরের বৈঠকখানা যদি একবার দেখো তবে দেখতে পাবে মুনি দুবেলা সমস্ত ঝেড়ে মুছে কেমন তকতকে করে রেখে দিয়েছে। আমি যদি তোমার এই ঘরে ওকে সর্বদা আসতে দিতুম তাহলে কি আর রক্ষা থাকতো? আর ও তো তাই মাসি চায়। মাসি মাসি, মনি যদি জেগেই থাকে তাহলে একবার যদি তাকে, আমি বেশিক্ষণ তাকে এ ঘরে রাখতে চাই না, কেবল 5 মিনিট, দুটো একটা কথা যা বলবার আছে। এক্ষুনি ডেকে দিচ্ছি বাছা, এক্ষুনি ডেকে দিচ্ছি। একই বউ, কোথাও যাচ্ছ নাকি? সীতারামপুরে যাব। সে কি কথা? কার সঙ্গে যাবে? অনাথ নিয়ে যাচ্ছে। লক্ষ্মী মা আমার, তুমি যেও, আমি তোমাকে বারণ করব না, কিন্তু আজ নয় মা। টিকিট কিনে গাড়ি রিজার্ভ হয়ে গেছে। তা হোক, তা হোক, ও লোকসান গায়ে সইবে। তুমি কাল সকালেই চলে যেও, আজ যেও না মা। আমি তোমাদের এই তিথিবার মানি নে। আজ গেলে দোষ কি? যতীন তোমাকে ডেকেছে, তোমার সঙ্গে তার একটু কথা আছে। বেশ তো, এখনো সময় আছে, আমি তাকে বলে আসছি। না, তুমি বলতে পারবে না যে যাচ্ছ। তা বেশ, কিছু বলবো না, কিন্তু আমি দেরি করতে পারবো না। কালই অন্নপ্রাশন, আজ যদি না যাই তো চলবে না। আমি জোর হাত করছি বউ, আমার কথা আজ একদিনের মতো রাখো। আজ মন একটু শান্ত করে যতীনের কাছে এসে বসো, তাড়াতাড়ি করো না। তা কি করবো বলো? গাড়ি তো আর আমার জন্যে বসে থাকবে না। অনাথ চলে গেছে, 10 মিনিট পরে এসে সে আমাকে নিয়ে যাবে। এই বেলা তার সঙ্গে দেখা সেরে আসি গে। না, তবে থাক, তুমি যাও, এমন করে তার কাছে যেতে দেব না। ওরে অভাগিনী, তুই যাকে এত দুঃখ দিলি সে তো সব বিসর্জন দিয়ে আজ বাদে কাল চলে যাবে। কিন্তু যতদিন বেঁচে থাকবি এদিনের কথা তোকে চিরদিন মনে রাখতে হবে। ভগবান আছেন, সে কথা একদিন বুঝবি। মাসি, তুমি অমন করে সাপ দিও না বলছি। ওরে বাপরে, আর কেন বেঁচে আছিস রে বাপ? পাপের যে শেষ নেই,
আমি আর ঠেকিয়ে রাখতে পারলুম না, আর পারলুম না। এই এক কাণ্ড করে বসেছে। কি হয়েছে মাসি, মনি এলো না? এত দেরি করলে কেন মাসি? পিঠের কাছে আর একটা বালিশ দেব কি যতীন? আমার আমার মনে হচ্ছে মাসি, মনিও যেন চলে গেছে আমার বাঁধন ছেঁড়া দুঃখের নৌকাটির মতো। বাবা, হ্যাঁ, বাবা একটু বেদানার রস খাও, তোমার গলা শুকিয়ে আসছে। মাসি, হ্যাঁ, মনে কি কাল এসেছিল? আমার ঠিক মনে পড়ছে না। এসেছিল বাবা, এসেছিল। তখন তুমি ঘুমিয়ে পড়েছিলে। ও শিয়ারের কাছে বসে বসে অনেকক্ষণ বাতাস করে তারপর ধোপাকে কাপড় দিতে গেল। বাবা, বাবা তোমার পায়ের ওপরে এই পশমের শালটা টেনে দি। না এবার মাসি, পায়ের তলা ঠান্ডা হয়ে গেছে। না 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 মাসি, না। আমার আমার গায়ের উপর কিছু দিতে ভালো লাগছে না। জানিস যতীন, হ্যাঁ? এই শালটা মনির তৈরি। এত দিন রাত জেগে জেগে সে তোমার জন্য তৈরি করছিল, এ কালই শেষ করেছে। বলো কি মাসি, আমি তো জানতুম মনে সেলাই করতেই পারে না, সে সেলাই করতে ভালোই বাসে না। মন দিলে শিখতে কতক্ষণ লাগে, তাকে দেখিয়ে দিতে হয়েছে। ওর মধ্যে অনেক ভুল সেলাইও আছে। তা ভুল থাক না, ও তো আর প্যারিস এক্সিবিশনে পাঠানো হবে না। ভুল সেলাই দিয়ে আমার পা ঢাকা বেশ চলবে। মাসি, হ্যাঁ? মাসি, ডাক্তার বুঝে নিচের ঘরে। হ্যাঁ হ্যাঁ, আজ রাতে থাকবে। কিন্তু কিন্তু আমাকে যেন মেচে মেচে ঘুমের ওষুধ দেওয়া না হয়। দেখেছো তো, ওতে আমার ঘুম হয় না, কেবল কষ্ট বাড়ে। আমাকে আমাকে ভালো করে জেগে থাকতে দাও মাসি, ভালো করে জেগে থাকতে দাও। জানো মাসি, হ্যাঁ, বৈশাখ দ্বাদশীর রাত্রে আমাদের আমাদের বিয়ে হয়েছিল, আমাদের বিয়ে হয়েছিল। কাল কাল সেই দ্বাদশী আসছে, কাল সেদিনকার রাতের সব তারা আকাশে জ্বালানো হবে। মনির বোধহয় মনে নেই, তাকে অনেক দিন অনেক কথা বলতে চেয়েছিলাম, বলতে পারিনি। কিন্তু আর এক মুহূর্ত দেরি করা নয় মাসি, আর এক মুহূর্ত দেরি করা নয়। তাকে এখনই ডেকে দাও, এরপরে আর সময় পাবো না, এরপরে আর সময় পাবো না মাসি। না 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 মাসি, না, তোমার ওই কান্না আমি সইতে পারি না মাসি, তোমার ওই কান্না আমি সইতে পারি না। এতদিন তো শান্ত ছিলে মাসি, আজ কেন তোমার এমন হলো মাসি? ওরে যতীন, ভেবেছিলাম আমার সব কান্না ফুরিয়ে গেছে, কিন্তু কিন্তু দেখতে পাচ্ছি এখনো বাকি আছে। আজ আর পারছি না রে বাপ, আজ আর পারছি না। না মাসি, না না না, মনিকে মনিকে ডেকে দাও মাসি, তাকে বলে দেবো কালকে রাতের জন্য যেন। যাচ্ছি বাবা, যাচ্ছি। শম্ভু দরজার কাছে রইল, যদি কিছু দরকার হয় ওকে ডেকো।
আহ, কে মনি? না, আমি শম্ভু, আমারে ডাকছিলেন। একবার একবার তোর বউ ঠাকুরনকে ডেকে দে। কাকে? বউ ঠাকুরনকে। তিনি তো এখনো ফেরেন নাই। কোথায় গেছেন? সীতারামপুরে গেছেন। সীতারামপুরে। আজ গেছেন? না, আজ প্রায় এই 3 দিন হলো গেছেন। কে? মাসি? হ্যাঁ বাবা। মাসি, একটা গর্ব আমি করব। আমি সুখের উপর কোনো দিন জবরদস্তি করিনি, কোনো দিন এ কথা বলিনি। যেখানে আমার দাবি আছে সেখানে আমি জোর খাটাবো। যা পাইনি তা কাড়াকাড়ি করিনি। মিথ্যাকে চাইনি বলেই এতদিন এমন করে বসে থাকতে হলো। এইবার সত্য হয়তো দয়া করবেন। ওকে ওকে মাসি, ওকে। কই কই কেউ তো না যতীন। মাসি মাসি, তুই একবার ও ঘরটা দেখে এসো গে। আমি যেন স্পষ্ট কাউকে। না না বাছা, কাউকে তো দেখলুম না। আমি কিন্তু স্পষ্ট যেন। কিচ্ছু না যতীন। ওই যে ডাক্তার বাবু এসেছেন। দেখুন, আপনি ওর কাছে থাকলে উনি বড় বেশি কথা কন। কয় রাত্রি এমনি করেই তো জেগেই কাটালেন। আপনি শুতে যান, আমার সেই লোকটি এখানে থাকবেন। না 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 মাসি, না না, তুমি যেতে পারবে না, তুমি যেতে পারবে না মাসি। তুমি আমার পাশেই বসে থাকো মাসি। আমি তোমার এই হাত কিছুতেই ছাড়ছি নে, শেষ পর্যন্ত না। আমি যে তোমারই হাতের মানুষ। তোমারই হাত থেকে ভগবান আমাকে নেবেন। আচ্ছা বেশ, কিন্তু আপনি কথা কবেন না যতীনবাবু? সেই ওষুধটা খাওয়াবার সময় হলো। সময় হলো? মিথ্যে কথা। সময় পার হয়ে গেছে। এখন ওষুধ খাওয়ানোকে বল ফাঁকি দিয়ে সান্ত্বনা করা। আমার তার কোনো দরকার নেই। আমি মরতে ভয় করি নে। মাসি জমের চিকিৎসা চলছে, তার উপর কেন সব ডাক্তার জড়ো করেছো বলো? বিদায় করে দাও, সব বিদায় করে দাও। এখন আমার একমাত্র তুমি, আর আমার কাউকে দরকার নেই, কাউকে না, কোনো মিথ্যাকেই না। আপনার এই উত্তেজনা ভালো হচ্ছে না যতীনবাবু। তাহলে তোমরা যাও, আমাকে উত্তেজিত করো না। মাসি, হ্যাঁ ডাক্তার চলে গেছে? হ্যাঁ বাবা। তাহলে তুমি এই বিছানায় উঠে বসো, আমি তোমার কোলে মাথা রেখে একটু শুই। আচ্ছা শো বাবা। লক্ষ্মীটি একটু ঘুমো। না 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 মাসি, না, ঘুমোতে বলো না। ঘুমোতে হয়তো আর ঘুম ভাঙবে না। এখনো আরেকটু আমার জেগে থাকবার দরকার আছে মাসি, এখনো আরেকটু আমার জেগে থাকার দরকার আছে। তুমি 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 শব্দ শুনতে পাচ্ছ না মাসি? তুমি শব্দ শুনতে পাচ্ছ না?
ওই যে আসছে, ওই যে এখনই আসবে। বাবা, বাবা যতীন, একটু চেয়ে দেখো বাবা, ওই যে এসেছে, একবারটি চাও বাবা। কে এসেছে মাসি? স্বপ্ন? স্বপ্ন নয় বাবা, স্বপ্ন নয়, মনি এসেছে, তোমার শ্বশুর এসেছেন। তুমি তুমি কে? চিনতে পারছো না বাবা? ওই তো তোমার মনি। সেই দরজাটা কি সব খুলে গিয়েছে? সব খুলেছে, সব খুলেছে বাবা আমার, সব খুলেছে সব। না মাসি না, আমার পায়ের উপর ওশাল নয় মাসি, ওশাল নয়, ওশাল মিথ্যে, ওশাল ও শাল নয় যতীন, ও শাল নয়, বউ, বউ তোর পায়ের ওপর পড়েছে, ওর মাথায় হাত রেখে একটু আশীর্বাদ কর বাবা, একটু আশীর্বাদ কর। অমন করে কাঁদিস রে বউ, অমন করে কাঁদিস রে, কাঁদবার সময় আসছে, এখন একটু গাড়ি চুপ কর, একটু গাড়ি চুপ কর, একটু গাড়ি চুপ কর। রবে কে রবে কে কে রবে এ সংশয়ে তবে শোকে পরবাসে রবে কে হেথা কে রাখিবে দুঃখ ভয় সংকটে তেমন আপন কেহ প্রান্তরে হায় রে পরবাসে রবে